ক্লাস 11-এর ভেক্টরের যোগ। দেখো, টপিকস হচ্ছে কি, প্রমাণ করো ভেক্টর যোগ ও স্কেলার যোগ সংযোগ নিয়ম ও বিনিময় নিয়ম মেনে চলে। এই দুটো নিয়ম কি হয়ে থাকে সেটুকু আগে ভালো করে জানা উচিত। আজকে আমরা ক্লাস 11-এ উঠেছি, তো ভেক্টর যোগের প্রথম প্রথম টার্মগুলো আমরা পড়ে আসছি। তো ভেক্টরের যোগ পড়ছিলাম, তো ওই যোগের দুটো নিয়ম হয়ে থাকে, স্পেশাল দুটো ধর্ম হয়ে থাকে ভেক্টর যোগের, একটা হচ্ছে সংযোজক নিয়ম আর একটা বিনিময় নিয়ম। তাহলে এই দুটো নিয়ম কি ভেক্টর যোগ বা স্কেলার যোগ, এই দুটো নিয়ম কি মেনে চলে? কেমন করে? ভেক্টর যোগ মানে হচ্ছে, সাপোজ তোমার কাছে একটা ভেক্টর আছে এ ভেক্টর, আরেকটা আছে ধরো বি ভেক্টর। তো এ ভেক্টর আর বি ভেক্টর, তো প্রথমে আমরা সংযোজক নিয়ম পড়বো না বিনিময় নিয়ম পড়বো? তো আগে আমরা ধরে নিলাম বিনিময় নিয়ম পড়বো। তো ফার্স্টে আমরা বিনিময় নিয়মে আগে দেখব। কোন নিয়মটা আমরা দেখছি? বিনিময় নিয়ম। তো বিনিময় নিয়মে কি বলতে আছে না, বিনিময় নিয়মে বলছে যে দুটো ভেক্টর যে আমাদের দিয়েছে, একটা এ ভেক্টর আর একটা বি ভেক্টর, এই দুটো ভেক্টর যে দিয়েছে, বিনিময় নিয়ম বলছে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ডেফিনেটলি আমরা যোগ করছি, যোগ করব, ইকুয়ালস টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর। এটা হবে, তোমাকে প্রমাণ করতে হবে। এটাই হচ্ছে বিনিময় নিয়ম। আরে যেমন করে 5+4 ইকুয়ালস টু আমি 4+5 বলতে পারি, তো সিমিলারলি এটা হচ্ছে কি স্কেলার যোগ, দুটোর ক্ষেত্রে যেমন করে সমান হয়, তো ভেক্টর যোগের ক্ষেত্রেও যে দুটোর ক্ষেত্রে সমান হবে সেটা আমাকে প্রুভ করতে হবে। তো কিভাবে আমি প্রুভ করব বলো? না, প্রুফ এইভাবেই করব। দেখো, যে সাপোজ ধরো আমার কাছে দুটো ভেক্টর আছে, একটা ভেক্টর এক্স অ্যাক্সিস বরাবর ক্রিয়া করছে যেটা হচ্ছে এ ভেক্টর, আরেকটা ভেক্টর ধরো এইভাবে ক্রিয়া করছে, সেটা হচ্ছে আমাদের বি ভেক্টর। তাহলে দুটো ভেক্টর আমি নিয়েছি, তাহলে এই দুটো ভেক্টরকে আমি সামান্তরিকের সূত্রের সাহায্যে যোগ করতে পারি। সামান্তরিকের সূত্র কি হচ্ছে? ভেক্টর যোগের একটা সূত্র। তাহলে সামান্তরিকের সূত্রের দ্বারা আমি যোগ করতে পারি বা ত্রিভুজ সূত্রের দ্বারা আমি যোগ করতে পারি। দেখো, এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর কোনটা হবে? স্যার লব্ধি ভেক্টর এটা হবে, এটা হবে তাদের লব্ধি। লব্ধিটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? আর ভেক্টর দ্বারা প্রকাশ করব। তো কথা হচ্ছে যে সামান্তরিকের সামান্তরিকের এই বাহুটা নাম যদি দিয়ে দিই এ বি সি, এটা হচ্ছে ডি। দেখো, এডি ভেক্টর যেটা বি ভেক্টরকে প্রকাশ করছে, আর বিসি ভেক্টর, এরা দুজন কি না সমান্তরাল, সমান এবং সমান্তরাল। সেহেতু আমরা বলতে পারি এডির কপি পেস্ট ভেক্টর হচ্ছে বিসি, প্যারালাল শিফট ভেক্টর আমরা বলতে পারি। তাহলে বিসি হচ্ছে কি বি ভেক্টর। সুতরাং আমরা কি লিখতে পারি যে এ বি ভেক্টর, আমাকে এটাই তো প্রুফ করতে হবে না, লিখে রাখলাম প্রমাণ করতে হবে। তাহলে এবারে আমরা প্রমাণের দিকে এগাচ্ছি। প্রমাণ, তাহলে প্রমাণে আমি কি লিখছি? এ বি ভেক্টর ইকুয়ালস টু, এ বি ভেক্টর ইকুয়ালস টু আমি বলতে পারি ডিসি ভেক্টর। তাহলে ডিসি ভেক্টরটাও এ বি ভেক্টরের প্যারালাল শিফট ভেক্টর। তাহলে এ বি ভেক্টর ইকুয়ালস টু ডিসি ভেক্টর। তাহলে এই ভেক্টরের মান কত হবে? এ ভেক্টর হবে, তাই না? আচ্ছা, নেক্সট এডি ভেক্টর ইকুয়ালস টু আমি কি লিখতে পারি? বিসি ভেক্টর। কারণ এডি ভেক্টর আর বিসি ভেক্টর এই দুটো ভেক্টর হচ্ছে প্যারালাল শিফট ভেক্টর। তাহলে এই ভেক্টরটাকে আমি কি বলবো? বি ভেক্টর। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, এবারে আমরা প্রথমে ধরবো কোন ত্রিভুজটার ক্ষেত্রে? এ বি সি ত্রিভুজটার ক্ষেত্রে। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে কি লিখব না, এ বি ভেক্টর, এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, এই ভেক্টরের অভিমুখ কোন দিকে? এইদিকে, বিসি ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টরের যদি আমি যোগ করি, তাহলে আমি কি পাবো? তাদের লব্ধি পাবো। লব্ধিটা হচ্ছে কি এসি, বিপরীত ক্রমে তাদের আমরা লব্ধি কি পাবো? এসি ভেক্টরটা পাবো, কারণ ত্রিভুজ সূত্র তাই বলে। তাহলে ত্রিভুজ সূত্র বলছে কি এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়ালস টু এসি ভেক্টর। ক্লিয়ার করতে পেরেছি? তার মানে
এখান থেকে আমি ফাইনালি কি লিখতে পারি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু কি বললাম না আর ভেক্টর। তাহলে কোন সূত্র অনুসারে পেলাম, ত্রিভুজ সূত্র অনুসারে, পাশে লিখে দিলাম সূত্রানুসারে, ত্রিভুজ সূত্র তো তাই বলে। আচ্ছা, নেক্সট আমি একটা নিলাম যে ত্রিভুজ এ ডি সি ত্রিভুজ। কেন নিলাম দেখো, দেখো ত্রিভুজ নেক্সট আমি নিচ্ছি কি না ত্রিভুজ এ ডি সি ত্রিভুজের ক্ষেত্রে। দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে কি এমন সুবিধা, দেখো এ ডি এর অভিমুখ কোন দিকে, এই এ বি এর অভিমুখ কোন দিকে, এই, তাহলে এ বি ভেক্টরের প্যারালাল শিফট ভেক্টর হচ্ছে ডিসি ভেক্টর, তাহলে ডিসি ভেক্টর কি হবে, এ ভেক্টর হবে। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এডি ভেক্টর আর ডিসি ভেক্টর এই দুটো হচ্ছে কি ক্রমান্বয়ে দুটো ভেক্টর, তাহলে দুটো ভেক্টরের লব্ধি কোনটা হবে, ডেফিনেটলি এসি হবে। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এডিসি ত্রিভুজটার ক্ষেত্রে মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এডি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর ইকুয়ালস টু এসি ভেক্টর। তাহলে এডি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর ইকুয়ালস টু আমরা কি বলতে পারলাম না এসি ভেক্টর। কোন সূত্র অনুসারে, তা আমি লিখে রাখলাম ত্রিভুজ সূত্রানুসারে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এডি ভেক্টর ইকুয়াল টু হোয়াট না এডি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর। দেখো এডি ভেক্টর এডি ভেক্টর এডি ভেক্টর ইকুয়াল টু না এডি ভেক্টর ইকুয়াল টু কত না বি ভেক্টর, এডি ভেক্টর ইকুয়ালস টু কত না বি ভেক্টর, বি ভেক্টর প্লাস ডিসি ভেক্টরকে লক্ষ্য করো, ডিসি ভেক্টর হচ্ছে এ ভেক্টর, ডিসি ভেক্টর হচ্ছে আমাদের এ ভেক্টর, আর এসি ভেক্টর হচ্ছে কত না আর ভেক্টর। তাহলে এবারে লক্ষ্য করো, আমি যদি এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিই, এটাকে ইকুয়েশন নাম্বার আমি 2 দিলাম, তাহলে এই দুটো ইকুয়েশনের ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি, আর ভেক্টর ইকুয়ালস টু এ প্লাস বি ভেক্টর, আর ভেক্টর ইকুয়ালস টু এ প্লাস বি ভেক্টর। আরেকটা ইকুয়েশন দেখলাম যে আর ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর। সুতরাং আমরা কি লিখতে পারি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর। তাহলে এটাই হচ্ছে বিনিময় নিয়ম। তাহলে ভেক্টরের যোগকে আমরা কি দেখলাম, যে ভেক্টরের যোগ বিনিময় নিয়মকে স্যাটিসফাই করে। ক্লিয়ার করতে পেরেছি, বোঝাতে পারলাম? তো বিনিময় নিয়ম আমাদের কমপ্লিট হলো। এবারে আমরা দেখব সংযোজক নিয়ম হচ্ছে কিনা। সংযোজক নিয়ম নেক্সট আমরা কি দেখতে চলেছি, সংযোজক, বানানটা ভুল হলো, সংযোজক নিয়ম, সংযোজক নিয়ম। তাহলে সংযোজক নিয়মকে স্যাটিসফাই করছে কিনা দেখার আছে। দেখো সংযোজক নিয়মের ক্ষেত্রে খেয়াল করবে, সংযোজক নিয়মটা একাধিক ভেক্টরের ক্ষেত্রেই প্রযোজ্য। 3-এর অধিক লিখে রাখলাম, 3-এর অধিক ভেক্টরের ক্ষেত্রে, অধিক ভেক্টরের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে 3-এর অধিক ভেক্টরের ক্ষেত্রে প্রযোজ্য মানে কি বোঝাচ্ছে, মানে কি বোঝাচ্ছে দেখো, আমার কাছে একটা ভেক্টর এ ভেক্টর রয়েছে, একটা বি ভেক্টর রয়েছে, আর একটা সি ভেক্টর রয়েছে। আমি 3টা ভেক্টর, তাহলে এই 3টা ভেক্টরকে আমি যদি বলি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এটা কি এটার সাথে সমান হবে? ইয়েস অর নো? যেহেতু ভেক্টরের যোগ, এখানে ভেক্টর তাদের দিকও রয়েছে, তাহলে এই ক্ষেত্রে এটার সাথে এটা যদি সমান যদি আমি করতে পারি, তাহলে আমি বলবো যে ভেক্টরের যোগ সংযোজক নিয়মকে ফলো করে। যদি ফলো না করে তাহলে নট ইকুয়াল টু হবে। বোঝা গেছে? তাহলে আমি সাপোজ ধরো একটা এক্সাম্পল স্বরূপ আমি নিলাম, একটা ট্রাপিজিয়াম নিয়ে নিলাম, যে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রে 3টা ভেক্টর আমি পেয়ে যাব,
এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, এটা হচ্ছে আমাদের সি ভেক্টর। তাহলে এই ভেক্টরের অভিমুখ কোন দিকে? না এদিকে। এই ভেক্টরের অভিমুখ এদিকে, এই ভেক্টরের অভিমুখ এদিকে। তাহলে তিনটা ভেক্টরের দ্বারা লব্ধি আমরা বিপরীত ক্রমে পাবো। বিপরীত ক্রমে আমি কি পাবো? না এটা ধরো লব্ধি আর ভেক্টর। ক্লিয়ার? তো তিনটা ভেক্টর, তো আমাদের এখানে কি রয়েছে? তিনটা ভেক্টর, এ ভেক্টর একটা রয়েছে, বি ভেক্টর রয়েছে, আর একটা সি ভেক্টর রয়েছে। তিনটে ভেক্টর রয়েছে। তাহলে এটা একটা আমি ধরলাম, একটা চতুর্ভুজ আমি ধরলাম। আচ্ছা, এবারে এবারে সাপোজ এই ত্রিভুজটা থেকে একটু লক্ষ্য করো, এই ত্রিভুজটা আমি নাম দিলাম এ, এটাকে বি, এটা সি, এটা হচ্ছে ডি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবারে বলো যে এ বি ভেক্টর, এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর, তাহলে এই দুটো ভেক্টরের যদি আমি লব্ধি বার করতে চাই, তাহলে এই লব্ধিটা হয় না যে এসি ভেক্টর, এই লব্ধিটা হবে। দেখো এই দুটো ভেক্টরের সমষ্টি করলে আমি এসি ভেক্টরটা পাবো। তাহলে এই এসি ভেক্টরের অভিমুখটা কোন দিকে হবে? এই দিকে হবে ডেফিনেটলি, তাই না? তাহলে এই লব্ধিটা আমি ধরলাম কোনো একটা এক্স, তাই না? তাহলে এই এক্স ভেক্টরটা, তাহলে এ প্লাস বি ভেক্টর সমান আমি কত পেলাম? না এক্স ভেক্টর। এ প্লাস বি ভেক্টর সমান আমি কত পেয়েছি? না এক্স ভেক্টর। আচ্ছা, নেক্সট আমি বললাম যে নিচেরটা তোমরা এবারে ভুলে যাও, নিচেরটা মানে এই ত্রিভুজটা তোমরা ভুলে যাও, এই যে এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজটা তোমরা ভুলে যাও। এবার আমি ধরবো এ সি ডি ত্রিভুজ, এই ত্রিভুজটা দেখো, এ সি ডি ত্রিভুজ, এই ত্রিভুজটা। ক্লিয়ার? তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কি দেখব? এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো এসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর ইকুয়ালস টু বিপরীত ক্রমে আমি বলতে পারি এডি ভেক্টর। তাহলে এবার আমি বলছি ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রে আমরা এক্ষেত্রে ত্রিভুজ সূত্রকে আমি প্রয়োগ করছি। ক্ষেত্রে আমরা কি বলতে পারি? দেখো এ সি ভেক্টর প্লাস সিডি ভেক্টর সমান আমি কি বলতে পারি? সমান আমি বলতে পারি এডি ভেক্টর বলতে পারি। ক্লিয়ার? তো এসি ভেক্টর মানে কত? না এসি ভেক্টর মানে হচ্ছে এক্স ভেক্টর প্লাস সিডি ভেক্টর মানে হচ্ছে কত? না সি ভেক্টর ইকুয়ালস টু আমি কি বলতে পারি? এডি ভেক্টরটাকে আমি আর ভেক্টর ধরেছি, এডি ভেক্টরটাকে আমি কত ধরেছি? আর ভেক্টর। আচ্ছা, তাহলে এক্স ভেক্টরের রিপ্লেসে আমি কি বসাতে পারি? এ প্লাস এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। তাহলে এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু আমি আর ভেক্টর লিখতে পারি। আচ্ছা, এ বি ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টর, খেয়াল করো এ বি ভেক্টর মানে হচ্ছে কত? এ ভেক্টর। বিসি ভেক্টর মানে হচ্ছে কত? না বি ভেক্টর। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস ব্র্যাকেট ক্লোজ করেছি সি ভেক্টর ইকুয়ালস টু আমি কত বলতে পারি? আর ভেক্টর। তাই তো? তাহলে এটাকে আমরা একটা ইকুয়েশন বানিয়ে রাখলাম, এটাকে আমরা একটা ইকুয়েশন বানিয়ে রাখলাম। ক্লিয়ার? এটাকে একটা ইকুয়েশন বানিয়ে রাখো। তাহলে এ বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু আর ভেক্টর। তো নেক্সট আমরা একটা ডায়াগ্রাম দেখতে চাই। কি ডায়াগ্রাম? দেখো আমাদের চিত্র কি ছিল? এই এই আর এই, আর এটা ছিল কি আমাদের লব্ধি। তাহলে লব্ধিটাকে আমি কি দ্বারা প্রকাশ করেছিলাম? লাল কালি দ্বারা প্রকাশ করেছিলাম। এই ক্লিয়ার হয়েছে? তাহলে এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, এটা হচ্ছে আমাদের সি ভেক্টর। আচ্ছা, নাম দিয়ে দিলাম এ বি সি, এটা হচ্ছে ডি। আচ্ছা এবারে লক্ষ্য করো, যদি তাহলে ভেক্টরটার ক্রম কোন দিকে? এই এই এই। ওকে, বোঝাতে পেরেছিলাম? আগের ভেক্টরের ক্রম, এটা কি ছিল? আগের ভেক্টরে। এবারে আমি কি করলাম? এই ক্রমগুলোকে উল্টে দেব।
ক্রমগুলোকে কি করব, এটা আগের ভেক্টরে ছিল, এবার আমি ক্রমটাকে কি করছি দেখো উল্টে দেব। প্রত্যেকটা ভেক্টরের ক্রমটাকে আমি কি করব এবারে উল্টে দেব। কোন দিকে করব, এই এই এই, বোঝাতে পেরেছি? ভেক্টরের ক্রমটাকে আমি কি করেছি, উল্টে দিয়েছি। খেয়াল করবে ভেক্টরের ক্রমটাকে উল্টে দিয়েছি। তাহলে আগে আমাদের ভেক্টরের ক্রম ছিল এই বরাবর, এখন আমাদের ভেক্টরের ক্রম হচ্ছে এই বরাবর। বুঝতে অসুবিধা হবে না, দেখিয়ে রাখলাম। তাহলে লব্ধি কোনটা হবে, ডিএ ভেক্টর। তাহলে বিপরীত ক্রমে লব্ধি কোনটা হবে না ডিএ ভেক্টর। এটা হবে কি লব্ধি। তাহলে লব্ধিটাকে আমি কত ধরলাম না আর ভেক্টর আমি ধরলাম। তাহলে আমাকে এক্ষেত্রে আমাকে লক্ষ্য করাতে হবে, দেখাতে হবে কি কি দেখাতে হবে না সংযোজক নিয়ম ফলো করছে কি করছে না। তাহলে আমি ডিসিবি ত্রিভুজ যদি আমি নিই, এই ত্রিভুজটা যদি আমি নিই, কোন ত্রিভুজটা লিখছি, ত্রিভুজ ডিসিবি এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, দেখো ডিসি ভেক্টর প্লাস সিবি ভেক্টর ইকুয়ালস টু, আমি কি বলতে পারি যে এই দুটো ভেক্টরকে ত্রিভুজ সূত্র অনুসারে আমি বলতে পারি ডিবি তাদের বিপরীত ক্রমে লব্ধি ভেক্টরকে নির্দেশ করছে। তাহলে ডিবিটা বিপরীত ক্রমে তাদের লব্ধি ভেক্টরকে নির্দেশ করছে। তার মানে আমি কি বলতে পারি, এটা হচ্ছে ডিবি ভেক্টর। তাহলে আমি যদি এবারে বসিয়ে দিই ডিসি ভেক্টর মানে হচ্ছে সি ভেক্টর, আর বিসি ভেক্টর মানে হচ্ছে কত, বিসি হবে না সিবি ভেক্টর মানে হচ্ছে কত না বি ভেক্টর। ক্লিয়ার? ইকুয়ালস টু আমি কি বলতে পারি না, ইকুয়ালস টু আমি বলতে পারি যে ডিবি ভেক্টর মানে কত না ডিবি ভেক্টর মানে হচ্ছে এদের একটা লব্ধির মান, যেটা আমি ধরলাম ওয়াই ভেক্টর, আমি ধরলাম ওয়াই ভেক্টর। ক্লিয়ার হয়েছে? তাহলে সি ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু ওয়াই ভেক্টর। নেক্সট, এবারে আমি ডি বি সি ত্রিভুজটাকে ভুলে যাব, কোন ত্রিভুজটা ধরবো না ডি বি এ ত্রিভুজ, এই ত্রিভুজটাকে ধরবো ডি বি এ ত্রিভুজ। তাহলে এবারে আমি লিখলাম ডি বি এ ত্রিভুজের ক্ষেত্রে, দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি কি বলতে পারি, দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে ক্রম কোন দিকে না ডিবি ভেক্টর থেকে বিএ ভেক্টরের দিকে, ডিবি ভেক্টর থেকে বিএ ভেক্টর দিকে এই ক্রমটা পাচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি না ডিবি ভেক্টর, খেয়াল করে ডিবি ভেক্টর প্লাস বিএ ভেক্টর আমরা কত লিখব না ইকুয়ালস টু, লব্ধিটার মান কত না এদের লব্ধি হচ্ছে ডিএ। বিপরীত ক্রমে লব্ধির ভেক্টরের অভিমুখ কোন দিকে হয়, ক্রমের যেদিকে ক্রম হচ্ছে তার বিপরীত দিকে। তাহলে ডি এ ভেক্টর, তাহলে ডিবি ভেক্টর আমি কত লিখবো না ডিবি ভেক্টর হচ্ছে কত না এক্স ভেক্টর প্লাস বিএ ভেক্টর মানে কত না এ ভেক্টর ইকুয়ালস টু আমি কত লিখবো না ইকুয়ালস টু আমি লিখবো ডি এ ভেক্টর মানে হচ্ছে আর ভেক্টর। ক্লিয়ার করতে পেরেছি একদম? তাহলে সরি, ডিবি ভেক্টর মানে কত আসছে, ডিবিটা এক্স নয়, ডিবিটা হচ্ছে আমাদের, ডিবি ভেক্টরটা হচ্ছে আমাদের কত না ডিবি ভেক্টরটা হচ্ছে আমাদের ওয়াই ভেক্টর। তাহলে ওয়াই ভেক্টর ইকুয়ালস টু আমি কত লিখতে পারি, দেখো প্রত্যেকটাকে ব্র্যাকেট কিন্তু ক্লোজড করবে, অবশ্যই প্রত্যেকটাকে ব্র্যাকেট ক্লোজ করবে। তাহলে ওয়াই ভেক্টর ইকুয়ালস টু আমি কত লিখতে পারি না ওয়াই ভেক্টর ইকুয়ালস টু সি প্লাস বি ভেক্টর, সি ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস এ ভেক্টর ইকুয়ালস টু আমি কত লিখতে পারি আর ভেক্টর। ক্লিয়ার করতে পেরেছি না বলতে পারিনি? এই মুহূর্তে আমরা তাহলে এই ইকুয়েশনটা একটু এই পাশে লিখে নিই, সি ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস এ ভেক্টর ইকুয়ালস টু আর ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা, এই মুহূর্তে আমরা বিনিময় নিয়মে কি পড়েছিলাম না বিনিময় নিয়মে পড়লাম, বিনিময় নিয়ম থেকে আমরা কি লিখলাম না দেখলাম যে যে বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু আমি কি বলতে পারি সি ভেক্টর প্লাস কি বলতে পারি বলো
সি ভেক্টর প্লাস বি ভেক্টর বলতে পারি। ক্লিয়ার হচ্ছে না হয়নি? এটা তো আমরা বলতে পারি। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে একটা ইকুয়েশন পড়ে এসেছিলাম যে এ প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু আর ভেক্টর। তাহলে সেই ইকুয়েশনটা আমি লিখে রাখলাম। কি পড়েছিলাম? যে এইটা পড়েছিলাম এ প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু আমরা পড়ে এসেছিলাম আর ভেক্টর। পড়ে এলাম না সংযোজক নিয়মে? ক্লিয়ার? তো এখন আমি কি পড়লাম? যে সি প্লাস বি ভেক্টর প্লাস এ ভেক্টর ইকুয়ালস টু আর ভেক্টর। তাহলে এই দুটো ইকুয়েশন সমান লাগছে না? তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি যে এ প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ব্র্যাকেট দিয়ে অবশ্য ইকুয়ালস টু সি ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস এ ভেক্টর। ক্লিয়ার হয়েছে না হয়নি? বোঝাতে পেরেছি না বোঝাতে পারিনি? তাহলে এবারে নেক্সট আমরা লাইনে একটু লিখতে চাই। কেন লিখতে চাই? না আমরা প্রথমেই একটা প্রমাণ করেছিলাম কি না, প্রমাণ করেছিলাম যে সংযোজক নিয়মের ক্ষেত্রে আমাকে কি দেখতে হবে না, এ প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি প্লাস সি ভেক্টর। কি দেখতে হবে? এ ভেক্টর প্লাস বি প্লাস সি ভেক্টর। তাহলে এইটা আমাকে দেখতে হবে। তাহলে এইটা আমি যদি দেখতে চাই তাহলে আমি কি লিখতে পারি? তাহলে ওখানে কি ছিল ভালো করে খেয়াল করবে, বি প্লাস সি। তাহলে আমি এখানে সি প্লাস বি ভেক্টরকে বি প্লাস সি ভেক্টর বলতে পারি, যে জন্যই আমি বিনিময় নিয়মটাকে এখানটায় লিখতে বাধ্য হয়েছি। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু, এটাকে আমি কি লিখতে পারি? বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস এ ভেক্টর লিখতে পারি। আরেকটা জিনিস আমরা কি লিখেছিলাম না, এ প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, তাই না? এটাই তো লিখলাম। আচ্ছা, তাহলে এখানটা এ ভেক্টরটা সামনে আছে, তাহলে কারোর কোনো আপত্তি এখানেও থাকা উচিত নয়। কেন না, বি প্লাস সি ভেক্টর একটা ইউনিট, এ ভেক্টর একটা ইউনিট। তাহলে বি প্লাস সি ভেক্টর লেখার অর্থ এখানটাও যদি আমি বিনিময় নিয়মকে তুলে ধরতে চাই তাহলে আমিও তুলে ধরতে পারি। যে বিনিময় নিয়ম থেকে আমরা কি বলতে পারি? যে বিনিময় নিয়ম কি বলছে না, বিনিময় নিয়ম বলছে যে বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস এ ভেক্টরকে আমরা এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর রূপেও লিখতে পারি। একে আগে একে পরে লিখতে পারি। বিনিময় নিয়মের এটাই হচ্ছে একটা সৌন্দর্যতা। তাহলে আমরা নেক্সট লাইনে আমরা কি লিখব না, নেক্সট লাইনে আমরা লিখব যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর লিখতে পারি। তাহলে আমাদের এখান থেকে আমরা বুঝতে পারলাম কি যে এরা সংযোজক নিয়মটাকেও ফলো করছে। তাহলে মোদ্দা জিনিস হলো কি না, জিনিস হলো এটাই যে ভেক্টর যোগ বা স্কেলার যোগ যাই হোক না কেন বিনিময় নিয়ম এবং সংযোজক নিয়মকে ফলো করে। কেমন করে? যে স্কেলার যোগে তো ভেক্টর থাকে না, তাহলে এখানটায় কিভাবে ফলো করছে? উদাহরণস্বরূপ যদি আমি নিই, কেমন করে উদাহরণ একটা নিচ্ছি, ধরো 5 4 আরেকটা হচ্ছে 3। ধরো 5টা হচ্ছে এ, 4টা হচ্ছে আমি পরের পরের পেজে লিখছি। দেখো 5 4 3, 5টা হচ্ছে এ, 4টা হচ্ছে বি আর 3টা হচ্ছে ধরো সি। এখানে যেহেতু স্কেলার নিয়েছি সেহেতু এদের কোনো অভিমুখ থাকবে না। তাহলে আমার সংযোজক নিয়ম কি বলছে না, এ প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু আমি কি লিখতে পারি? এ ভেক্টর প্লাস বি প্লাস সি ভেক্টর। এটা আমি লিখতেই পারি। তাহলে যেহেতু স্কেলার যোগ সেহেতু আমরা ভেক্টরকে যদি উঠিয়ে দিই তাহলে আমরা কি লিখবো? এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কি বলতে পারি না, এ প্লাস বি প্লাস সি। এটা আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভেক্টর ফর্মে, এটা হচ্ছে ভেক্টর ফর্ম আর এটা হচ্ছে আমাদের স্কেলার ফর্ম, তাই না? তাহলে এই সংখ্যাগুলোকে যদি আমি পুট করি, এগুলো হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। তাহলে এ হচ্ছে আমাদের 5, বি হচ্ছে আমাদের 4, সি হচ্ছে আমাদের 3। তাহলে এদেরকে যদি আমি যোগ করি তাহলে কত আসছে? 5 4 9, 9 3 12।
তাই আচ্ছা নেক্সট এ পাশটায় লক্ষ্য করো, এ হচ্ছে কত না 5 প্লাস বি হচ্ছে কত না 4, সি হচ্ছে কত না 3। তাহলে 4 3 7, 7 প্লাস 5 কত আসছে না 12। তাহলে আমরা বলতেই পারি যে এরা স্কেলার যোগ এবং ভেক্টর যোগকে স্যাটিসফাই করে। তাহলে আমরা আমাদের যে লক্ষ্য ছিল যে প্রমাণ করা ভেক্টর যোগ ও স্কেলার যোগ সংযোজক নিয়ম ও বিনিময় নিয়মকে ফলো করে, সেটাকে আমরা প্রুভ করতে পারলাম। তো বোর্ড লেভেলে এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেখান থেকে আমরা বিভিন্ন টাইপের অঙ্ক কিন্তু করতে পারবো। তো এরপরে আমাদের আসতে চলেছে যে ভেক্টর যোগের মাধ্যমে আমরা অঙ্ক দেখব। ক্লিয়ার হয়েছে? তো চলো আমরা নেক্সট লেকচারে আমরা দেখতে চলেছি ভেক্টর যোগের কিছু অঙ্ক। আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক।